আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে নরেন্দ্রপুর আর গড়িয়া স্টেশনের একদম কাছেই চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারির উদ্দেশ্যে। আমরা আজকে পুরো ট্রিপটা বাই রোড করবো, তো যারা বাইক নিয়ে আসতে চাও বা যারা পাবলিক ট্রান্সপোর্ট করেও এখানে আসতে চাও তারাও বা কী করে এখানে আসবে, কী কী জিনিস দেখার আছে সবটা জানতে পারবে এই ভিডিওতে। তাই স্টে টিউনড অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। তো এখন আমরা এগোচ্ছি বিধাননগর স্টেশনের দিকে। বিধাননগর স্টেশন হয়ে আমরা ইএম বাইপাসের দিকে যাব। তো এখন আমরা আছি হাটকো মোড়ে। এই দিক থেকে আমরা রাইট টার্ন করে বাইপাস হয়ে বেলেঘাটার দিকে এগোবো। তো এখন আমরা বেলেঘাটার দিকে এগোচ্ছি। তো যারা এখানে পাবলিক ট্রান্সপোর্ট করে আসতে চাও তারা শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ লোকাল বাদে যে কোনো ট্রেনে করে নরেন্দ্রপুর স্টেশন নামো। সেখান থেকে রাজপুরের অটোতে উঠে নরেন্দ্রপুর রথতলা নামতে হবে। তোমরা এখানে মেট্রো করেও আসতে পারো, তার জন্য তোমাদের কবি নজরুল স্টেশনে নামতে হবে। সেখান থেকে রাজপুরের অটোতে উঠে নরেন্দ্রপুর রথতলা নামতে হবে। তো আমরা এখন পাটুলি ক্রস করছি। তো পাটুলি ক্রস করে আমাদের আরও এগিয়ে যেতে হবে বারুইপুরের দিকে। তো এইটা হলো নরেন্দ্রপুর রথতলা ক্রসিং। এই ক্রসিং থেকে লেফট টার্ন করলেই আমরা পৌঁছে যাব আজকের গন্তব্য চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। তো আমরা এসে গেছি আমাদের আজকের গন্তব্য চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 120 টাকা। এটা সপ্তাহে প্রত্যেক দিন গরমকালে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি, আর শীতকালে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ভেতরটা কেমন পুরোটা আপনাদের ঘুরে দেখাবো, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। উইকেন্ডে ভ্রমণ পিপাসু বাঙালির সেরা ঠিকানা হয়ে উঠতে পারে নরেন্দ্রপুর চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। স্যাংচুয়ারিটি নরেন্দ্রপুরের রথতলা এলাকায় প্রায় 17 একর এলাকা জুড়ে বিস্তৃত। জায়গাটি স্থানীয়দের মধ্যে কয়েলের বাগান নামেই পরিচিত ছিল। পরে বনাঞ্চলটিকে আদর্শ স্যাংচুয়ারিতে পরিণত করার জন্য যে ব্যক্তির অবদান সর্বাধিক সেই প্রখ্যাত ভাস্কর চিন্তামণি করের নাম অনুসারে এটির নামকরণ করা হয় চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। স্যাংচুয়ারির ভিতরে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সাধারণ থেকে বিদেশি প্রজাতির পাখি। প্রায় 150টিরও বেশি পাখির প্রজাতির বাসস্থান এই স্যাংচুয়ারি। এছাড়াও এখানে রয়েছে অর্কিড, ফার্ন, এপিফাইটস, আম, কাঁঠাল, নারকেল, তেঁতুল, বাঁশ, ছাতুন ইত্যাদির মতো ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ। এখানে কিছু কিছু জায়গার গাছ এত ঘন যে সূর্যের আলো মাটিতে ঠিক করে এসে পৌঁছয় না। শুধু গাছ বা পাখি নয়, জায়গাটিতে বিস্তৃত রয়েছে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, যেমন কাঠবেড়ালি এবং নানা প্রজাতির প্রজাপতি আর পোকামাকড়। স্যাংচুয়ারিতে ঘোরার সময় চারিদিকের বাতাসে বয়ে বেড়ায় বিভিন্ন পাখির কোলাহল। কলকাতার মধ্যে এরকম ঘন জঙ্গল এবং জীববৈচিত্র্যের সমৃদ্ধ ভাণ্ডার খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই উইকেন্ডে শহরের কোলাহল থেকে দূরে ফরেস্টের অনুভূতি গ্রহণ করতে হলে চলে আসতে হবে নরেন্দ্রপুর চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। এই বিশাল পক্ষী ভাণ্ডারের মধ্যে আমরা যে পাখিগুলোকে ক্যামেরাবন্দি করতে পেরেছি সেগুলি হলো
ব্ল্যাক ফুটেড অরিয়েল, যাকে আমরা সবাই বেনেবউ পাখি বলে চিনি। রোজ রিং প্যারাকিট, যাকে আমরা সাধারণত ইন্ডিয়ান প্যারোট বা টিয়া নামেই চিনি। হোয়াইট থ্রোটেড কিংফিশার বা মাছরাঙা। কপার স্মিথ বারবেট, এরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। রুফাস ট্রিপাই, যাকে আমরা খয়েরি হাড়িচেঁচা পাখি বলে থাকি। লিনিয়েটেড বারবেট, যাকে আমরা বসন্ত গৌরী পাখি বলেই চিনি। কমোরেন্ট, যাকে আমরা সবাই পানকৌড়ি নামেই জানি। ফ্লেম ব্যাক উডপিকার বা কাঠঠোকরা পাখি। ব্রোঞ্জ উইংড জ্যাকানা, এখানে আপনারা এর জুভেনাইল স্টেজ দেখছেন। বেল্টেড কিংফিশার, এরা নর্থ আমেরিকার স্থানীয় মাইগ্রেটরি প্রকৃতির পাখি। গ্রেটার কোকাল বা ক্রো প্রেজেন্ট, যাকে আমরা বড় কুবো পাখি বলে জানি। হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন। ইউরো এশিয়ান কলার ডাভ। জঙ্গল ব্যাফলার বা ছাতারে পাখি। লিটিল হোয়াইট ইগ্রেট বা সাদা বক। গ্রে ব্যাক স্ট্রাইক বা মেটে পিট লাটোরা পাখি। ব্ল্যাক ড্রঙ্গো বা ফিঙে। রেড ভেন্টেড বুলবুল বা বুলবুলি পাখি। এছাড়াও এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি, আর রয়েছে নানা রকমের স্পাইডার। ঘড়িতে সময় প্রায় বিকেল 5টা, তাই আমরা এখান থেকে বেরিয়ে বাইপাসের অপোজিটে চলে এলাম বাইপাস ধাবায়। আপনারা এখানে এলে বিকেলে এখানে খেয়ে ফিরতে পারেন। শীত বেশ ভালোই পড়ে গেছে, তাই সবাই জায়গাটি অবশ্যই ঘুরে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর কমেন্টে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।